কিভাবে চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। চলছে গ্রীষ্ম, চলছে বৈশাখ, দিনে ও রাতে আগুনের তাপ। বাংলাদেশে এই মুহূর্তে চলছে গ্রীষ্মের খরতাপ। স্বাভাবিকভাবেই জনজীবনে চলছে হাঁসফাঁস অবস্থা। আমরা অনেকেই হয়তো সূর্যের আলো পছন্দ করি, কিন্তু অতি উচ্চ তাপমাত্রা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাপপ্রবাহ কারো কারো জন্য একটু বেশি ক্লান্তিকর এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে অনেকের। যাদের শারীরিক ওজন বেশি, বয়স্ক কিংবা অপ্রাপ্তবয়স্ক, নিয়মিত কোনো রোগের ওষুধ সেবন করছেন কিংবা যারা কোনো দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। শরীরে গরমের কী প্রভাব পড়ে? যথেষ্ট পানি পান না করায় মাথায় চক্কর দেওয়া, মূর্ছা যাওয়ার, দেহ কঠোর কাজ করায় হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ত্বক থেকে দেহের তাপমাত্রা বের হয়ে যাওয়ায় ফুসকুড়ি, রক্তের প্রবাহ বেড়ে যাওয়ায় গোড়ালি ফুলে যেতে পারে। বাড়িতে যেসব সহজ পদক্ষেপ নিতে পারেন: দিনের বেলা ঘরের সব পর্দা টেনে রাখুন। ঘর যখন ঠান্ডা হয়ে আসবে তখন জানালা খুলে দিন। বৈদ্যুতিক পাখা বাতাস চলাচল বাড়ানোর জন্য সুবিধাজনক, তাই বৈদ্যুতিক পাখা চালানোর ব্যবস্থা করুন। ঠান্ডা ও নিরাপদে থাকার উপায়: পানি পান করা এবং প্রচুর পানি আছে এই ধরনের খাদ্য গ্রহণ করা, ঢিলেঢালা পোশাক পরা, মাথায় টুপি দেওয়া, ছায়ায় অবস্থান, ভ্রমণ এবং ব্যায়াম কমানো, দেহের তাপমাত্রা কমাতে পাখা ও বরফ ব্যবহার, ঠান্ডা পানিতে গোসল। ঘরে ঠান্ডা করার যেসব যন্ত্রপাতি আছে, যেমন ফ্রিজ বা ফ্রিজার, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা খতিয়ে দেখুন। ঘরের তাপমাত্রা নিয়ে কোনো সন্দেহ থাকলে সেটি পরীক্ষা করানোর ব্যবস্থা করুন। অনেক সময় বাইরের বাতাস ঘরের ভেতরের বাতাসের তুলনায় ঠান্ডা হতে পারে, সেক্ষেত্রে বাইরে বের হতে হলে জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন। যেভাবে নিজের খেয়াল রাখবেন: পর্যাপ্ত তরল গ্রহণ করুন, হালকা ও তাজা খাবার খান, যথাসময়ে আহার করুন, হালকা ঢিলেঢালা এবং অনুজ্জ্বল রঙের কাপড় পরিধান করুন, নির্দিষ্ট সময়ে ছায়ায় থাকুন, আবহাওয়ার খবর রাখুন, ছাতা সাথে রাখতে ভুলবেন না, শোবার ঘরটি ঠান্ডা রাখুন।